তীব্র গরমের পর 108 ঘড়া জলে স্নান, তারপরই ঘুম জ্বরে পড়বেন পুরীর শ্রী জগন্নাথ দেব। 108 ঘড়া জলে স্নান করে গরমের পর শরীর শীতল করেন জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রা। আর তারপরই প্রবল জ্বরে কাবু হন মহাপ্রভু। রথযাত্রা মানেই মহা ধুমধাম, সারা বিশ্বের চোখ থাকে পুরীতে। যদিও এই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে যায় বহু আগে থেকেই। জগন্নাথ, বলরাম, সুভদ্রার চন্দনযাত্রার মাধ্যমেই নীলাচল ও অন্যান্য জগন্নাথ মন্দিরে রথযাত্রার আগের ধর্মীয় রীতিগুলো শুরু হয়ে যায়। রথযাত্রার আগে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো স্নানযাত্রা, আর এই দিন থেকেই শুরু হয়ে যায় রথের কাউন্টডাউন। 108 ঘড়া জলে স্নান করে গরমের পর শরীর শীতল করেন জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রা। আর তারপরই প্রবল জ্বরে কাবু হন মহাপ্রভু। এবছর স্নানযাত্রা আজ শনিবার 22শে জুন। এই দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তিন ভাই বোনের সাড়ম্বরে হবে স্নানযাত্রা। সকাল 7:32 তিথিতে পড়েছে পূর্ণিমা। 22শে জুন সকাল 6:22 পর্যন্ত স্থায়ী হবে তিথি। যেহেতু 22শে জুন সূর্যোদয় পাওয়া যাচ্ছে, তাই স্নানযাত্রা পালন হবে শনিবারই। জগন্নাথেরও জ্বর হয়। দীর্ঘ গরমে ভক্তকুলের মতোই কষ্ট পান শ্রী জগন্নাথ, সঙ্গে মাথা ধরে যায়। তাই গ্রীষ্মকালে তার কপালে চন্দনের প্রলেপ দেওয়া হয়, যাকে বলে চন্দন উৎসব। বর্ষাগমনের শুরুতেই স্নানযাত্রা। এদিনও মনের সুখে প্রতি বছর স্নান করেন তিন ভাই বোন। আর এত স্নান করলে শরীর খারাপ তো হবেই। মানুষের বিশ্বাস, ভগবান ঘড়া ঘড়া জলে স্নান করে অসুস্থ হয়ে পড়েন। রুদ্ধদ্বারে চলে তার চিকিৎসা। এই স্নানযাত্রার পরে 15 দিন কিন্তু মন্দিরের দরজা বন্ধ থাকে, কারণ এতটাই জ্বর হয় তিন ভাই বোনের যে কারোর সঙ্গে দেখা করার সুযোগ তারা পায় না, কারোর সঙ্গে কথা বলার সুযোগ পান না। তাই 15 দিন ধরে দরজা বন্ধ থাকে এই মন্দিরের। স্নানযাত্রার সঙ্গে কীভাবে জুড়ে রয়েছে রথযাত্রা? কথিত আছে শ্রী জগদীশের আজ্ঞানুসারে জ্বরের জন্য 15 দিন মন্দিরের দ্বার বন্ধ থাকে। এই সময় তাদের রাজবৈদ্য জগন্নাথের সেবা করেন। পুরোটাই চলে গোপনে। ভক্তদের বিশ্বাস, রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে 15 দিন পর সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব। সুস্থ হয়ে উঠে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি যাওয়ার তোড়জোড় করেন, কারণ তিনি এই 15 দিন ভক্তদের সঙ্গে দেখা করেননি, কারোর সঙ্গে কোনো কথা হয়নি। তাই এই 15 দিন পরে তিনি রওনা দেয় মাসির বাড়ির উদ্দেশ্যে। রাজবেশে সজ্জিত হয়ে মহাসমারোহে রথে চেপে তাদের মাসি বাড়ি যান। তাই স্নানযাত্রার সঙ্গেই জুড়ে রয়েছে রথযাত্রা। এই স্নানযাত্রাকে শুভ বলে মনে হয়, তাই আজকের দিনে কিন্তু যে সকল শুভ কর্ম সেগুলো সম্পন্ন করা হয়। কলকাতার যে দক্ষিণেশ্বর রয়েছে, সেই দক্ষিণেশ্বরের রানী রাসমণি কিন্তু এই স্নানযাত্রার দিনেই প্রতিষ্ঠা করেছিলেন এখানে জগন্নাথ দেবের। তোমরা দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু মন্দির থেকে বের করে আনা হচ্ছে। প্রথমে আনা হচ্ছে যে এই জগন্নাথের যে দাদা বলরামকে, তারপরে আনা হবে এই জগন্নাথকে, তারপরে সুভদ্রাদেবকে এনে এই যে মঞ্চ, এই মঞ্চে রাখা হবে। তারপরে 108 ঘড়া জলে কিন্তু স্নান করানো হবে।
তোমরা দেখছো সেই মুহূর্ত, যে মুহূর্তে কিন্তু মন্দির থেকে বলরামকে বের করে আনা হচ্ছে। তুমি নাচতে নাচতে দেখছো ভক্তদের কাঁধে চেপে আসছে, হেলতে দুলতে কিন্তু তাকে আনা হচ্ছে সেই স্নানের মঞ্চে। কথায় বলে নররূপী নারায়ণ। মানুষের মধ্যে যেসব ঘটনাগুলো ঘটছে, এই ভগবানের মধ্যে কিন্তু একই রকম তোমরা দেখতে পাচ্ছ। ওই প্রচণ্ড গরমে মানুষ যেমন কষ্ট পাচ্ছে, এই জগন্নাথ দেবও কিন্তু ঠিক তেমন কষ্ট পেয়েছে। তারও কিন্তু মাথা যন্ত্রণা করছে, আর সেই মাথা যন্ত্রণা নিবারণের জন্য কিন্তু তার মাথায় চন্দন মাখানো হয়। সেই চন্দন যাত্রা, আর তারপরেই কিন্তু হয় যে স্নান যাত্রা। চন্দনে যখন কাজ হয় না, তখন 108 ঘড়া জলে তারা 3 ভাই বোন মিলে স্নান করে। তারপরে কিন্তু তাদেরও জ্বর আসে, কারণ এত স্নান করলে জ্বর তো আসবেই।